এরকম আমি ইতালি থেকে টুটুল। তো এতদিন আপনাদেরকে আমি দেখাইছি জুকিনি গাছ লাগানো, জুকিনি গাছ পরিচর্যা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জুকিনি জিনিসটা আসলে কি, আর এটা আমরা কিভাবে তুলি বা কিভাবে আমরা বাজারজাত করি, সেগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জুকিনি সবজিটা কেমন আর এটা আমরা কিভাবে সংগ্রহ করি। তো এটা সংগ্রহ করার প্রথমে আমাদেরকে হচ্ছে একদম নতুন গোয়ান্তি পরে নিতে হয়, কারণ এটা যেহেতু দেশের বাইরে ইম্পোর্ট করা হবে, যাতে এর গায়ে কোনো ময়লা না ভরে বা মানে মানটা যাতে ঠিক থাকে, এই কারণে হচ্ছে আমরা নতুন গোয়ান্তি ইউজ করি। তো এটা হচ্ছে একদম পারফেক্ট একটা জুকিনি। এই যে দেখুন, এটা মূলত আমরা লন্ডনে ইম্পোর্ট করব। তো এটা জুকিনি তোলার হচ্ছে মূল থিমটা হলো যাতে কোনোভাবে পাতা টাতা কোনো কিছু না ভাঙে, আর এই ফুলটাও যাতে নষ্ট না হয়। আমরা জাস্ট এখানে গোড়ার এখানে ধরে এখানে একটু চাপ দিলে এটা ভেঙে চলে আসে। তো এটা হচ্ছে একটা ইটালিয়ান সবজি। এটা অনেক দাম, আর এটা চাহিদা অনেক। ইটালিয়ানদের একদম ফেভারিট সবজি হচ্ছে এটা। আহ, এটা হচ্ছে অনেক ধরনের হয়। এটা হচ্ছে মূলত শীতকালের সবজি। তো শীতকালের সবজি হওয়ার কারণে এটা হচ্ছে চাহিদা অনেক থাকে, কারণ সব জায়গাতে এই ঝুঁকিনিটা হয় না। শুধুমাত্র যারা খুবই দক্ষ কৃষক বা অনেকদিন অভিজ্ঞতা, তারাই শুধু এটা শীতের সময় চাষ করতে পারে, আর গরমের সময় এটা অনেক হয়। তো এটা আপনারা দেখেন, এটা হচ্ছে তারা পিৎজার সাথে, তারপরে হচ্ছে অনেক ধরনের স্যুপ তৈরি থেকে শুরু করে সব কাজে এরা ব্যবহার করে, এমনকি সাবান শ্যাম্পু থেকেও এরা ব্যবহার হয়। তবে মূলত খাবার কাজে বেশি এটা ব্যবহার করা হয়। তো এটা আর এই ফুলটা মূলত তারা কাঁচা এমনিতে খেয়ে নেয়। এটা কোনো রান্নাও করবে না, সিদ্ধ করবে না, কিছু করবে না। এই ফুলে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যার কারণে তারা এই ফুলটা এমনিতেই সকালে খাবার হিসেবে ব্যবহার করে নাস্তার সাথে। তো এটা এটা হলো আমাদের সেই জুকিনি সবজি। আবার হচ্ছে আমি আপনাদেরকে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু দেখানোর চেষ্টা করব। আসলে এখানে একটা কথা বলি, এই ভিডিওগুলো তৈরি করার মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে আপনাদেরকে ইতালির কৃষিকাজ দেখানো বা কৃষিকাজের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। কারণ আমরা উত্তরবঙ্গের মানুষেরা আসলে ইউরোপে খুব কম সংখ্যক আছি, যেটা বলতে আসলে অনেক লজ্জাজনক যে 100-র মধ্যে রাজশাহী অঞ্চলের লোক সর্বোচ্চ একজন দেখা যায়, বা অনেক সময় পাওয়া যায় না। রাজশাহী লোক এত কম। সেটার কি কারণ আমি জানি না। তবে দেখেন, এখানে কিন্তু কৃষিকাজটা অনেকটাই সহজ, যেটা আর এখানে কৃষিকাজে অনেক টাকা বেশি। ভয় পাবেন না, যারা নতুন ইতালিতে আসতে চান তারা হচ্ছে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে আরো সবাই দেখতে পারে, যাতে তাদের আর কোনো ভয় না থাকে কৃষিকাজ সম্পর্কে। যে ভ্রান্ত ধারণা মানুষের, সেটা দূর করাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। টাকা ইনকাম করা বা ভাইরাল হওয়া আমার উদ্দেশ্য নয়। আমি চাই যে বিশেষ করে উত্তরবঙ্গের লোক ইউরোপের কৃষিকাজ সম্পর্কে তারা জানুক এবং তাদের জ্ঞান হোক, বা তারা আসলে বুঝুক যে না, আসলে কৃষিকাজ খারাপ না, বা হচ্ছে দেশের কৃষিকাজের মতো ইউরোপের কৃষিকাজ না। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।